নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর। শাহকে প্রাইম মিনিস্টার কটাক্ষ, নোংরা রাজনীতি করবেন না, যারা স্বজন হারিয়েছে তাদের বিচার দিন, দেশের দিকে তাকান, আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Please take care about India. We love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen 10-12 Prime Minister. I worked with them. But I have not seen, I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry. কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, অমিত শাহকে নাম না করে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। রণজয়, শোনা যাচ্ছে? কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণজয়ের সঙ্গে। তবে জানিয়ে রাখি, নাম না করে অমিত শাহকে রীতিমতো তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহকে তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কটাক্ষ করছেন। তিনি বলছেন যে নোংরা রাজনীতি করবেন না, যারা স্বজন হারিয়েছে তাদের পরিবারকে বিচার দিন, তাদের বিচার দিন, দেশের দিকে তাকান, আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, আরো একবার শুনবো। Please take care about India. We love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen 10-12 Prime Minister. I worked with them. But I have not seen, I'm not talking about. আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন নাম না করে অমিত শাহ, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কোনোভাবেই নোংরা রাজনীতি করবেন না, যারা স্বজন হারিয়েছে তাদের বিচার দিন, দেশের দিকে তাকান, দয়া করে সীমান্তের দিকে নজর দিন, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, কারা সবসময় দাঙ্গা করে, দেশকে কারা বিক্রি করছে, এই প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কটাক্ষ মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদে বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রীর, কারা সবসময় দাঙ্গা করে, দেশকে কারা বিক্রি করছে, দয়া করে সীমান্তের দিকে নজর দিন, আক্রমণ মুখ্যমন্ত্রীর। কথা বলে নেব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, অমিত শাহকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করে রীতিমতো নাম না করে নিশানা করছেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। হ্যাঁ, দেখো, এর আগেও কিন্তু অমিত শাহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে সরব হয়েছিলেন, এবং যে ঘটনা ঘটেছে, যেভাবে দাঙ্গা হয়েছে, সেই জায়গা থেকে বাইরে থেকে বহিরাগত নিয়ে এসে এখানে আমাদের জায়গায় ঢুকে গিয়েছে বর্ডার ক্রস করে, এবং তারা এখানে গন্ডগোল করে তারা চলে গিয়েছে, এমনকি বিএসএফ গুলি চালিয়েছে। এই জায়গা থেকে ফের কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহকে কটাক্ষ করেছিলেন শুধু নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই ব্যাপারে জানা
জানাতে, অমিত শাহর ব্যাপারে জানাতে তিনি বাধ্য হবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকে মুর্শিদাবাদে গিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বারংবার এই বর্ডার ইস্যু এবং বর্ডার ইস্যুকে কেন্দ্র করে বাংলা উত্তপ্ত হচ্ছে, বাইরে থেকে বহিরাগত আসছে, বিএসএফ গুলি চালিয়েছে। এই বিষয়ে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাইরে থেকে বাংলাদেশ থেকে লোক এসেছে এবং সেখানে এর আগেও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে কিছু টাকার বিনিময়ে কিশোরদের কাজে লাগানো হচ্ছে এবং তারা এসে এখানে গন্ডগোল পাকিয়ে ফের তারা বর্ডার পেরিয়ে চলে যাচ্ছে। এবং সম্পূর্ণ বিষয়টা বর্ডারের যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, অর্থাৎ এটা হচ্ছে হোম মিনিস্ট্রি বা হোম মিনিস্টার অমিত শাহের দপ্তর। এবং সেই বিষয়টাকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদে গিয়ে ফের টার্গেট করেছেন, সরাসরিভাবে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলেও কিন্তু কটাক্ষ করেছেন। এবং সরাসরি যে এই ঘটনায় বর্ডারের ভূমিকা, বর্ডার সিকিউরিটি ফোর্স তথা কেন্দ্রীয় সরকার বলতে গেলে যে হোম মিনিস্ট্রির ওপর যে সম্পূর্ণ বিষয়ের দায়, সেই বিষয়টাই কিন্তু আজকে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করলেন। এবং আগামী সময়ে যেভাবে মুর্শিদাবাদের মানুষের কাছে তিনি পৌঁছবেন সেই বার্তাও দিয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে দেখা করবেন, এমনকি যে পরিবার যেখানে বাবা এবং ছেলে মারা গিয়েছে তাদের বাড়িতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, কিন্তু বিজেপির তরফ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এই বিষয়টাকে নিয়ে কেন অযথা অযৌক্তিকভাবে রাজনীতি করছে, যেটা কখনোই কাম্য না, যেটা কখনোই উচিত না, সেটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি বলেছেন যারা দাঙ্গা করে আমি সবাইকে পছন্দ করি, আমার সঙ্গে কারো বিরোধ নেই, কিন্তু যারা দাঙ্গা করে তারা যে প্রকৃত অর্থেই কোট আনকোট ক্রিমিনাল এবং তাদের সঙ্গে কোন রকম কনসিডারেশন নেই, সেই বিষয়টা কিন্তু ফের মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বার্তা দিলেন বা ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই তিনি কলকাতা থেকে পৌঁছেছেন মুর্শিদাবাদে, আগামীকাল সুতিতে তিনি সভা করবেন, সেখানে কম্পেনসেশন ক্ষতিপূরণ দেবেন, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় তাদের সঙ্গে কথা বলবেন এবং উপযুক্ত পরিমাণ রাজ্য সরকারের তরফ থেকে তুলে দেবেন। কিন্তু আজকেই গিয়ে সার্কিট হাউসে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী যে বার্তা দিলেন সেটা কিন্তু শুধুমাত্র বাংলা নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য। যেভাবে তুমি জানো যে এর আগেও ইনফিল্ট্রেশন নিয়ে অভিযোগ উঠেছে, বারংবার অভিযোগ উঠেছে, এমনকি যে বিএসএফ এর এরিয়া, সেই এরিয়া 50 কিলোমিটার পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে রাজ্য বিধানসভায় রীতিমতো নিন্দা প্রস্তাব আনা হয়েছিল সরকারি শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, পরিষদীয় দলের তরফ থেকে। সেটা নিয়ে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে এবং এই জায়গাতেও যে বর্ডারের বিরাট ভূমিকা রয়েছে, সম্পূর্ণ বিষয়টা ভারত সরকারের এবং কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্টের, স্বরাষ্ট্র মন্ত্রকের, সেই বিষয়টাকে পরিষ্কার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি তোমার কাছে আবারও ফিরছি।